ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, আরবের প্রেসিডেন্ট হযরতে ওমরে ফারুক হুজুরের ছেলের নাম হলো ভাইজান আব্দুল্লাহ, আর হযরতে আলী হুজুরের ছেলের নাম হলো হুসাইন। তখনকার জামানায় হযরতে আলী হুজুর ছিলেন প্রধান বিচারপতি। ভাইজান, নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, হযরতে আব্দুল্লাহ হুসাইন দুজনে একই মাদ্রাসায় পড়াশোনা করেন। হুসাইন নিজের কলমটা জমিনে ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তোলো। আব্দুল্লাহ কলম জমিন থেকে তুলে দেয়, আবার হুসাইন কলম জমিনে ফেলে দেয়, আব্দুল্লাহকে বলে তুলে দাও। এইভাবে একবার, দুবার, তিনবার জমিনে হুসাইন কলম ফেলেন, আব্দুল্লাহকে বলেন তুলে দাও। ওই সময় ভাইজান আব্দুল্লাহ বলেছিলেন, হুসাইন আমি কি তোমার খাদেম? তুমি বারবার কলম জমিনে ফেলো আর আমাকে বলো তুলতে, আমি কি তোমার খাদেম? ওই সময় হুসাইন বলেছিলেন, আব্দুল্লাহ তুমিও আমাদের খাদেম, তোমার আব্বাও আমাদের খাদেম। প্রেসিডেন্টের ছেলে রাগ হয়ে গেছে, সবার সামনে আমাকে হুসাইন খাদেম বলে দিল। আমার আব্বা হলো ওমর হলো হযরতে ওমরে ফারুক হলেন আরবের প্রেসিডেন্ট, আর আমি প্রেসিডেন্টের ছেলে আব্দুল্লাহ, আমাকে হুসাইন খাদেম বলল, আমাকে খাদেম বলে দিল। রাগ হয়ে গেছে। প্রধান বিচারপতি ছিলেন তখনকার জামানায় হযরতে আলী হুজুর। মাদ্রাসা ছেড়ে দিয়েছে, মাদ্রাসা ছেড়ে দিয়ে সোজা ঘরে চলে গেছে। গিয়ে হযরতে ওমরে ফারুক হুজুরকে বলছেন, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? আমাকে হুসাইন খাদেম বলেছে, আপনাকেও খাদেম বলেছে। বাদশাহী কুরসিতে বসে আছেন হযরতে ওমরে ফারুক, আরবের প্রেসিডেন্ট। 12.5 বছর রাষ্ট্র চালিয়েছেন ইসলামের কোরআনের বিধান অনুযায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রেসিডেন্টের ছেলে আমি আব্দুল্লাহকে হুসাইন খাদেম বলল সবার সামনে। আমি বিচার চাই। কার বিচার? হুসাইনের বিচার। খুব বিচক্ষণ মানুষ ওমর, খুব বিচক্ষণ। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, ওমরে ফারুক ওই সময় আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ এর ফয়সালা আজকে আমি করব না, এর ফয়সালা হবে জুম্মার দিনে। ও আমার ভাইজান, জুম্মার নামাজ ওমরে ফারুক আদায় করে হুসাইন হুজুরকে ডাক দিলেন, ও বাবা হুসাইন তুমি কি আছো? হযরতে হুসাইন হুজুর দাঁড়িয়ে গেলেন। ওই সময় ওমরে ফারুক বললেন, বাবা হুসাইন তুমি কি আমাকে খাদেম বলেছো? আমার সন্তান আব্দুল্লাহকে কি তুমি খাদেম বলেছো? ওই সময় হযরতে হুসাইন বলেছিলেন, ও ওমরে ফারুক আমি হুসাইন, আমার মাথায় হাত রেখে বলেন, এই দুনিয়ায় কি আপনি আমার নানা জান বিশ্ব নবীর খাদেম ছিলেন না? মাথায় হাত দিয়ে বলুন তো, আমার মাথায় হাত রেখে, আমি হুসাইনের মাথায় হাত রেখে বলেন, এই দুনিয়ায় কি আপনি আমার নানা জানের খাদেম ছিলেন না বিশ্ব নবীর? মাথায় হাত। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন হযরতে ওমরে ফারুক। হুসাইন কচি এই কথাটা আমাকে লিখে দেবে? আমি দুনিয়ায় নবী পাকের খাদেম ছিলাম, বিশ্ব নবী তোমার নানা জানের খাদেম ছিলাম, আমি ওমর, কথাটা তুমি লিখে দেবে আমাকে? হযরতে হুসাইন বললেন, যে লিখে দেব। ও যুবকেরা, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, ওমরে ফারুক ওই সময় আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ যাও বাগান থেকে একটা খেজুরের পাতা নিয়ে আসো। আব্দুল্লাহ ছুটে ছুটে গিয়ে ভাইজান বাগান থেকে খেজুরের পাতা নিয়ে আসেন। হুসাইন হুজুরকে দেয়া হলো। হুসাইন হুজুর লিখতে শুরু করে দিলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি হলাম আলী ইবনে হুসাইন, আমি রাসূলুল্লাহর খাদেমি করতে দেখেছিলাম ওমরে ফারুককে দুনিয়ায় আমি ওমরকে আমার নানা জান বিশ্ব নবীর খাদেমি করতে দেখেছিলাম। ও আমার ভাইজানেরা, ওই সময় ওমরে ফারুক
সন্তান আব্দুল্লাহকে ওসিয়ত করে দিলেন, ও আমার আব্দুল্লাহ, আমি যেদিনে মারা যাব, আমার মৃত্যুর পরে এই কথাটা, এই লেখাটা আমার কাফনে দিয়ে দেবে। যদি কিয়ামতে আমার আমল আল্লাহ দরবারে কবুল না হয়, ওই সময় আমি আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলামিন। এটা হলো হোসাইনের লেখা। হোসাইন আমাকে বলেছে আমি হলাম বিশ্ব নবীর খাদেম। আর একটু জোরে হলো না? মনে ফারুক হুজুরের মতো মানুষ, তিনিও ভাবেন, তিনিও ভাবছেন যদি আমার আমল আল্লাহ পাকের দরবারে কবুল না হয়। এখানে অনেক কিছু ভাবার আছে ভাই, আপনাদের কথা আমি একদম বলছি না। আপনারা অনেক পরেজগার, অনেক আল্লাহওয়ালা মানুষ। আমার কথাই বলি, আমার কি কোনো মূল্য আছে? যেখানে ওমরে ফারুক হুজুর জিন্দা অবস্থায় ভাবছেন কিয়ামতে যদি আমল আল্লাহ পাকের দরবারে কবুল না হয়, সেখানে আমার কি কোনো মূল্য আছে? আরে যে ওমরকে নবী জিন্দা অবস্থায় জান্নাতি বলেছে, জোরে বললেন না? আর একটু জোরে হলো না? সেই মানুষটাও ভাবছেন, এখনো ভাবছেন। একদিন সবাইকেই চলে যেতে হবে। হ্যাঁ, মুজাদ্দিদে জামানের ওসিলায়, দাদা হুজুর কেবলার ওসিলায় আল্লাহ পাক আমাকে মুজাদ্দিদে জামানের ঘরে জন্ম দিয়েছেন। কোটি কোটি শুকরিয়া। 24 ঘন্টা মাথায় টুপি থাকে। দাদা হুজুরের ঘরে এসেছিলাম বলি টুপি খুলতে লজ্জা লাগে। রসুলের সুন্নত, জীবনে কোনোদিন প্যান্ট শার্ট পরি না, পরবো না। দাদা হুজুরের দিয়া রসুল্লাহ সুন্নত। আল্লাহ আলেম করিয়েছেন, গুনাহগারকে আল্লাহ 3 বার হজও করিয়েছেন। ভালো ঘরে এসেছিলাম বলি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। দুনিয়ার থেকে বেশি ফেকের কবরের কথা করুন। 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য ছেলে বিদেশে যাবে, লগেজ দেখো কি করেছে, পুরো লগেজ ভরিয়ে ফেলেছে। আর চিরস্থায়ী সফর কবরের জন্য লগেজ কত কি হয়েছে? কবরে যাবে মাটির তলায়, অন্ধকার ঘর, বাপ মা পড়ে আছে, দাদা দাদি পড়ে আছে, আমরাও যে পড়ে থাকবো, অন্ধকার ঘরে শুয়ে থাকবো। সেই চিরস্থায়ী সফরের জন্য লগেজটা কতটা কি করেছে? প্রত্যেকদিন কোরআন শরীফ পড়েন, ফজরের পরে, জোহরের পরে, ইশার পরে, মাগরিবের পরে পড়ে। আমি পড়ি বলেই বললাম। আসরটা বাদ দিলাম কেন? আসরে পড়িনি আমি। আসরে একটু ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে ঘোরাঘুরি হয়, সময় পাওয়া যায় না। বাকি ফজরের পরে, জোহরের পরে, মাগরিবের পরে, ইশার পরে তো আল্লাহ পাক কিছু পড়ান, আলহামদুলিল্লাহ। পড়েন, আপনারা পড়বেন, জিকির আজকার করবেন যতদিন বেঁচে থাকে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমার বাড়িতে নবী আমার গেলেন ভাইজান। আল্লাহ নবী ফাতেমাকে দেখে, রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখে ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে দিলেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, বেটি ফাতেমা কি হয়েছে, দাঁড়িয়ে কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়ে গেছে, একটু কথা কাটাকাটি হয়ে গেছে। ও আমার ভাইজান, ও আমার বেশটা কাটা আছে, গলাটা খুব ডিস্টার্ব হচ্ছে, কি করি বলো? গায়ে পানি পড়ে গেছে তো খুব ভালো থাকে। ও আমার ভাইজান, নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ও বেটি ফাতেমা, দুনিয়ায় যেটা চাওয়া তুমি আমার থেকে চেয়ে নাও, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও বেটি ফাতেমা, দুনিয়ায় যেটা তুমি আমার কাছ থেকে চাইবে আমি তোমায় দিতে পারবো, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, বললেন না সুবহানাল্লাহ? ঘরে গিয়ে বলবেন,
রসুলুল্লাহর ওসিলায় জান্নাতে যাবে পৃথিবীর মুসলমান। জোরে বলেন, আরো জোরে বলেন। ও আমার ভাইজানেরা, যে নবীর ওসিলায় পৃথিবীর মুসলমান জান্নাতে যাবে, রসুলের সাফাওয়াত ছাড়া কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে বিশ্ব নবীর ওসিলায়। সেই নবী আমার ফাতেমাকে বলেন, ফাতেমা, দুনিয়ায় যেটা চাওয়া তুমি আমার থেকে চেয়ে নাও, কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করতে পারবো না। নিজের মেয়ে লাট নয়, বিশ্ব নবীর শিক্ষা দেখুন। ফাতেমা দাঁড়িয়ে 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 কাঁদছে। তুমি স্বামীকে কষ্ট দিয়েছ? আহ, কি বাপ, বাপের মতো বাপ, নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদর্শর কথাটা শুনিলেন, এই আদর্শ মেনে চলবেন। রসুলের আদর্শ যদি মুসলমান মেনে চলে, পৃথিবীর মুসলমানের মেয়েদের সংসার নষ্ট হবে না। নবীর আদর্শ যদি নিতে পারে। ফাতেমা আলীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী, পায়ের তলায় জান্নাত স্বামী, তুমি কি অন্যায় করেছো? চাঁদ মুখখানা রাসূলুল্লাহ লাল হয়ে গেল, বিশ্বনবী নুরানি চেহারাটা লাল হয়ে গেছে, কাঁদছে। আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের সামনে হাউ হাউ করে কাঁদছে। ও আমার ভাইজানেরা, নবী আমার ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, জান্নাতে যদি যাবার ইচ্ছা হয় দুনিয়ায় কাজ করো, আমল করো। যে ফাতেমাকে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছেন ভাইজান, সাইয়্যিদাতুন নিসা, ইয়া আহলাল জান্নাত, ফাতেমা হবে জান্নাতি রমণীদের সরদারনি আল্লাহ করেছে। দুটো কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি করেছেন। এক নম্বর, ফাতেমা জান চলে যাবে মুসলমান, ফাতেমা জান চলে যাবে মুসলমান, ফাতেমা শরীর থেকে পর্দা সরবে না। আর একটু জোরে হলো না? ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, আম্মা জান ফাতেমার উপরে আল্লাহ খুশি হয়েছিলেন, এত মহাব্বত করেছিলেন স্বামী পালিকে, এত প্যার দিয়েছিলেন ভাইজান, এত সম্মান দিয়েছিলেন। অভাবী সংসার, কষ্টের সংসার, ঠিক মতো রান্না হতো না, ঠিক মতো চুলোতে আগুন জ্বলতো না, ঠিক মতো পরনের কাপড় ফাতেমা ছিল না, কিন্তু জীবনে কোনোদিন আলী হুজুরের সঙ্গে খারাপ ব্যবহার করে না। আমার আল্লাহ খুশি হয়ে ফাতেমাকে জান্নাতি করে দিয়েছে। নারে তাকবীর। পর্দা করাটা কি? জোরে বলতে হবে। সুন্নত, নফল, ওয়াজিব, এ কথা বলেনি কেন? মুসলমান নারীদের পর্দা করা ফরজ। পর্দা করাটা কি? জোরে বলে। নামাজটা কি? রোজাটা পর্দা করা। অনেক বাড়ির মা বোন, এখানে কারো কথা বলি না, অনেক শিক্ষিত, আপনাদের বাড়িরাও মেয়েদের শিক্ষিত, উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানদের, ছেলে মেয়েদের শিক্ষিত করেন, বড় বড় শিক্ষা তাদের মধ্যে দেন। তবে সব শিক্ষার আগে ইসলামের শিক্ষাটা সন্তানদের আগে দেন। পীরের আওলাদ বলে যাচ্ছে, সন্তানকে যদি নেক বানাতে চান, ছোট বয়সে সন্তানকে ইসলামের শিক্ষা কলিজায় দিয়ে দেন। কিছু মুসলমানের ছেলে মেয়ে আছে, শিক্ষিত হয়েছে, পড়াশোনা করছে, স্কুল কলেজে যাচ্ছে, এই শিক্ষা বেশি আসার জন্য ইসলাম থেকে সরে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? পর্দা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। মুসলমানের কিছু মেয়ে আছে, কোথায় যাই জানেন? যেখানে যাওয়া মুসলমান মেয়েদের জন্য না জায়েজ। বিউটি পার্লারে যাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলতে হবে। সবাই বলেন, পার্লারে যাওয়া জায়েজ না না জায়েজ? মুসলমান মেয়ে পার্লারে কেন যাবে? যদি সুন্দর হবার ইচ্ছা হয়, পার্লারে গিয়ে তুমি সুন্দর হবে?
তোমার জ্ঞান নাই, তুমি মুসলমান। আল্লাহ বলছে যে নারী আমি আল্লাহকে সেজদা করবে, 5 বার ওযু করবে, কোরআন শরীফ পড়বে, পর্দায় থাকবে, আমি আল্লাহ ওই নারীর চেহারাটা আসমানের চাঁদের মতো করে দেব। তুমি মুসলমানের মেয়ে, আমার বোন হয়ে তুমি পার্লারে যাচ্ছ চুল কাটতে, চুল কাটা জায়েজ না না জায়েজ? কথা বলে। ভুরু ফিলাক করা জায়েজ না না জায়েজ? হাতের লোম, পায়ের লোম এগুলো তোলা জায়েজ না না জায়েজ? মুসলমানের মেয়ে পার্লারে যে করে এটা কি? ভুরু ফিলাক করে। আপ টু ডেট মডার্ন ইসলাম আর ভালো লাগে না, ইসলাম আর ভালো লাগে না। পার্লারে গিয়ে মুসলমানের মেয়ে চুল কাটছে, এই সাহসটা পেল কার জন্য? যাবার সাহসটা পেল কার জন্য? তো আল্লাহ সওয়াল করবে কিয়ামতের দিনে, বলো তুমি ওই জায়গায় ঢুকলে, তুমি সাহস পেলে কি করে? আল্লাহ, আমার ভাই যদি আমাকে রুখতো, ধমক দিত, তাহলে কি আমি ওই জায়গায় যেতে পারতাম? আমার স্বামী যদি আমাকে ধমক দিত, রুখতো, আমি কি ওই জায়গায় যেতে পারতাম? আমার বাপ আমাকে কোনোদিন কিছু বলে না এটার জন্য, তাই আমি যাচ্ছি। ও তো জাহান্নামে গিয়ে জ্বলবে, তোমাকেও সাথে করে নিয়ে যাবে, ওই জায়গায় যাওয়া হারাম। আল্লাহ আযাব দেবেন, আল্লাহ সাজা দেবেন, এমন সাজা কঠিন, ফুটন্ত তেল, গরম ফুটন্ত তেল ফুটবে টকবক করে, ওতে আল্লাহ ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। আমার ভাইজান, আপনাদের কি মনে হয় ফুরফুরা শরীফের হুজুরদের স্ত্রীরা, ফ্যামিলিরা, আমাদের বইয়েরা, আমাদের বোনেরা কি সব অসুন্দর নাকি? এক কথা বলেনি কেন? সুন্দর নয়? কোনোদিন বলতে পারবে সাহস আছে গেটের বাইরে বেরোবো? এক কথা বলতে হবে, আমাদের স্ত্রী ফ্যামিলিরা, আমাদের বোনেরা কোনোদিন জীবনে বলতে পারবে যে একটু গেটের বাইরে যাব, একটু বাজারে যাব? সাহস আছে? বাড়িতে কোরআনের হুকুম চলে, ইসলামের হুকুম চলে, ইসলামের হুকুমের কাছে, কোরআনের হুকুমের কাছে কোনো আপস নয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? নামাজ পড়ে, ওযু করে, পর্দায় থাকে, 4 দেওয়ালের মাঝখানে থাকে, পর্দার ভিতরে থাকে, 24 ঘন্টা ঘরের ভিতরে পর্দার মধ্যে। আল্লাহ তাদের চেহারাগুলো চাঁদের মতো নূর বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কেন ঢুকতে পারছেন না? আমার ভাইজান, দুটো হাত ধরে বলে যাচ্ছি, ভুল করবেন না। ইসলামের কথা অনুযায়ী চলুন, আল্লাহর আইন মেনে চলুন, আল্লাহ আপনার মৃত্যুটাও ইজ্জতের সাথে দেবেন, সেখানে গিয়ে শান্তি পাবেন। সারা জীবন দুনিয়ায় যদি দুনিয়ালিয়ে থাকেন আর ইসলাম থেকে যদি সরে যান, কবরে তো যেতে হবে। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, যতদিন ভাইজান বেঁচে থাকবেন এই জবান থেকে কাউকে কষ্ট দেবেন না। যতদিন মুসলমান বেঁচে থাকবে এই জবান থেকে কারোর উপরে জুলুম করবেন না। ও আমার ভাইজান, জীবনে কোনোদিন কারোর হক মারবেন না, মানুষের হক মারবেন না, বাপ মা, ভাই বোন, স্ত্রী, পড়োশি কারোর হক মুসলমান মারবেন না, জনগণের হক মারবেন না। ও আমার ভাইজান, যতদিন বেঁচে থাকবেন লজ্জা স্থানের হেফাজত করুন। জান মুসলমান চলে যাবে, ইজ্জত হারা হয়ে যাবেন না। ও আমার ভাইজান, ওয়াদার খিলাফ করবেন না। যদি কোনো মানুষের কাছে আপনি ওয়াদা করেন, ওয়াদার খিলাফ করবেন না, আমানতের খিয়ানত করবেন না। ও আমার ভাইজান, যদি আপনি আল্লাহর হক মারেন, মসজিদে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ পাক, আমার নামাজ কাজা হয়ে গেছে, রোজা কাজা হয়ে গেছে, ঠিক মতো টুপি মাথায় দিতে পারি না, রাসূলুল্লাহ সুন্নত আল্লাহ আমি রাখতে পারি না। ও আমার আল্লাহ, ঠিক মতো আমার ইবাদত বন্দেগী করতে পারি না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আল্লাহ অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করে ফেললাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আপনাকে মাফ করে দেবে ভাইজান। যদি কোনো মানুষকে মুসলমান কষ্ট দেয়, কোনো মানুষের যদি হক মুসলমান মারে, ও মাফ করার দায়িত্ব আমার আল্লাহর নয়। হকুন নাস ইয়াজলিমুন নাস তাকুনু মুসলিমান। যার হক মেরেছেন সে যদি আপনাকে মাফ করে, তবেই আপনি নাজাত পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাবেন। তাছাড়া মাফ হবার কোনো লাইন নাই, আল্লাহর দায়িত্বটা নয়। এই জন্য যখন খাটিয়াতে লাশ পড়ে থাকে,
মানুষ যখন মৃত্যু হয়ে যায় খাটিয়াতে লাশ শুয়ানো থাকে, আর ইমাম সাহেব আগে কোন কথাটা বলে বলেন? ইমাম সাহেব জানাজা শুরুর আগে কি বলে? এই মানুষটার দ্বারাই কেউ যদি কষ্ট পাও, এই মানুষের ব্যবহারে কথাতে কেউ যদি দুঃখ পাও, এই মানুষটা যদি কারোর কিছু লিয়ে থাকে, কারোর কিছু দিনা থাকে, হক লিয়ে থাকে, দিনা থাকে, মাফ করে দিও। আর যদি কেউ দিনাদার থাকো, সন্তানদের এসে বলবে দিয়ে দেবে। আপনি যাকে কষ্ট দিলেন, মারধর করলেন, শরীরের ক্ষমতা ছিল, শক্তি ছিল, তাকত ছিল, পয়সা ছিল, অর্থ ছিল, আপনি কষ্ট দিলেন, জুলুম করলেন, মারধর করলেন, গালি দিলেন, তাকে অপমান করলেন, তাকে কাঁদালেন, তাকে দেশ ছাড়া করলেন, ঘর ছাড়া করলেন, তার ঘর বাড়ি ভেঙে দিলেন, আপনি তার হক মারলেন, তাকে জুলুম করলেন, সে যদি ওখানে দাঁড়িয়ে বলে আমি মাফ করব না, কোথায় যাবেন? কবরে সারা জীবন জ্বলতে হবে। আমি যখন দ্বিতীয়বারে মক্কা শরীফে গেছি, একটা হাজী সাহেব কি বলছে শুনবেন? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে নাকি? শোনার ইচ্ছা নাই? নাই? কতজনের নাই একটু হাত তোলেন তো দেখি। কি গো, কতজনের আছে একটু হাত তোলা যাবে? তাকবীর দাও, নারে তাকবীর। এই আওয়াজ এতগুলো মানুষের, জোরে তাকবীর দিতে হবে, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? মন খুলে হবে না? পানি হয়েছে বলে মুড অফ হয়ে গেছে? এই কথা বলিস, এই করছি, পানি হয়েছে বলে মুড অফ হয়ে গেছে নাকি? বৃষ্টি হয়েছে বলে মুড অফ হয়ে গেছে? রাগ হয়েছে, মনে কষ্ট হয়েছে? তাহলে এত স্পিড কম কেন? সবাই একসাথে তাকবীর দাও, জোরে তাকবীর দাও, তাকবীর দাও, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আমি যখন সেকেন্ড বার হজ পাকে গেছি, আমাকে একটা হাই সাহেব কানে কানে কি বলছে শুনবেন? কি অবস্থা, কি খাতারনাক খাতারনাক লোক, মানে মাথা কাজ করবে না এইসব কথাগুলো শুনলে। খালি হারাম শরীফ বলে একদম খামোশ খেয়ে গেলাম, চুপচাপ নিজের হোটেলে চলে গেলাম। কারণ ওখানে এমন একটা জায়গা, হারাম শরীফে একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ মাথায় চাপবে, একটা সওয়াব হাসিল করলে 1 লাখ সওয়াব আল্লাহ দিয়ে দেবে, জোরে বলেন। আর একটা যদি কোনো হাজি গুনাহ করে 1 লাখ চেপে যাবে, মা তো বুড়ি চলবে না ওখানে কোনো কিছু। ওই জন্যে মোয়াল্লেম যখন বাস হারাম শরীফে দাঁড়াবে, মোয়াল্লেমের একটা মানুষ উঠেই দাঁড়িয়ে ফার্স্টে বলে হাজি সবর 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 সবর। হাই সাহেব যারা আওয়াজ করতে গেছে জিজ্ঞাসা করবেন মোয়াল্লেমের যিনি একজন আছেন, উনি ফার্স্টে যে গেট বন্ধ উঠে হাই সাহেব সবর সবর, সবসময় সবর সবর সবর, মুখে লাগাম দিয়ে রাখবেন, সবর। হারাম শরীফ কি বলছে জানেন? বলে হুজুর এখানে কোন জায়গা আছে হক মারলে আল্লাহ মাফ করে দেয়? চিন্তা করেছেন? হ্যাঁ, আমি তো শুনে কেমন হয়ে গেলাম, উফ কি সাহস। এই ধরনের মানুষের জানাজার নামাজ আমাদের নবী পাক পড়াতেন না, যাতে অন্য মানুষ ভয়ে থাকে, এইসব মানুষকে দেখলে ঘৃণা করে। আমার ভাইজান, যতদিন বেঁচে থাকবেন হক মানুষের মারবেন না, কোনো মানুষকে কষ্ট দেবেন না। পীরের আওলাদ হাত ধরে বলে যাচ্ছি, হাত ধরে বলে যাচ্ছি, ইসলামটা কত সুন্দর জানেন? আজকে ইসলামের সম্মান এত বেশি কেন? ইসলামের সম্মান আল্লাহ এত দিয়েছেন কেন? ইসলামের আইন আদর্শগুলো এত ভালো, ইসলামের কানুন এত ভালো। ইসলাম বলছে ইয়াজলেবুন নাস, নাস মানে মানুষ, মুসলমান নয়। ইসলাম বলছে কোনো মুসলমানের দ্বারাই কোনো মানুষ যেন কষ্ট না পায়, হোক হিন্দু, হোক খ্রিস্টান, হোক ইহুদি, সে হোক মুসলমান, কোনো মানুষ যেন কোনো মুসলমানের দ্বারাই কষ্ট না পায়, দুঃখ না পায়। এবারে আমার আল্লাহ বলছে কোনো মুসলমান যদি কোনো মানুষকে কষ্ট দেয়, কিয়ামতের দিনে আমি আল্লাহ ওই মুসলমানের উপরে মামলা ঠুকব।
ইসলাম এত সুন্দর। দেখো দেখি, বাবরি মসজিদ, আল্লাহর ঘর মসজিদ চলে গেল আমাদের থেকে। সারা ভারতবর্ষ সবর করেছে, ভরসা করেছে কার উপরে? জোরে বলতে হবে, আল্লাহর নাম জোরে বলতে হবে। মুসলমান ভরসা করে কার? সাহায্য চাই কার? মুসলমানকে বাঁচাবে কে? মসজিদ বাঁচাবার মালিক কে? তবে দুনিয়ায় তো আপনাদের কিছু দায়িত্ব আছে। ফিলিস্তিনের মুসলমান, ওনারাও মুসলমান, আর আমরাও ভারতবর্ষে বাংলায় আছি, আমরাও মুসলমান। কচি দুটো মুসলমান কিন্তু এক নয়। ফিলিস্তিনে আছে মুসলমান, ওরাও মুসলমান, আর আমরাও বাংলায় ভারতবর্ষে আছি, আমরাও মুসলমান। দুটো মুসলমানের ঈমান কিন্তু এক নয়। ওনারাও রাসূলুল্লাহর সামনে কিয়ামতের দিনে দাঁড়াবেন, আমরাও দাঁড়াবো। ওনারা দাঁড়াবেন, আল্লাহ আকসাকে বাঁচানোর জন্য আমরা কুরবান হয়েছি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? আল্লাহ মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কেবলা, আমরা কেবলাতাইনকে বাঁচানোর জন্য জীবন কোরবান করেছি। তুমি মুসলমানও দাঁড়াবে। হ্যাঁ, একটা চলে গেছে বাবরি মসজিদ, আবার যাবে। কথা বোঝা যাচ্ছে? সারা জীবন কাঁদো কাঁদো কাঁদো, তোমার কি কোনো ইমানি দায়িত্ব নাই? ভাইয়ে ভাইয়ে এক হয়ে থাকেন, এটাই হলো ইমানি দায়িত্ব। লড়াই করছেন কেন ভাই ভাই? আমার আল্লাহর ঘর মসজিদ চলে গেছে, যে দরদ, যে দুঃখ, যে ব্যথা, যে বেদনা, যে কষ্ট, যে তাকলিফ আমার হবে, তোমার হবে, মুসলমানের হবে, এই দুঃখ অন্য ধর্মের মানুষের হবে না। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহর ঘর বাবরি মসজিদের জন্য কথা বলছি, চলে গেছে, আবার নেবে, আবার নেবে। 800 বছর পুরনো মসজিদ, জ্ঞানবাপী মসজিদ 800 বছর পুরনো, ওখানেও শুরু হয়ে গেছে। ওটাও বলছে আমরা লোক, অলরেডি চলে গেছে। হ্যাঁ নেবে, লিখ না, ওদের ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা নাই, আমরা দুর্বল, এখানে আমরা সংখ্যালঘু, কমজোর। আবার খবর নেন ইসলামের দেশে, ইসলামের দেশগুলোতে ভারতবর্ষের লক্ষ লক্ষ আমার হিন্দু ভাই বোন কাজ করে, ব্যবসা করে, চাকরি করে, কোম্পানিতে আছে। কদিন আগে আফগানিস্তানে যখন তালেবান দখল করলো, ওই দেশের হিন্দু ভাইয়েরা চলে এসেছিল, কাজ করতে করতে ছেড়ে দিয়ে সব চলে এলো। আবার তারা চলে গেছে, যাওয়ার সময় বলে গেছে আমরা জীবনে কোনোদিন ভারতে থাকবো না, যতদিন বেঁচে থাকবো ইসলামের দেশেই থাকবো। আর একটু জোরে হলো না? আমাদের অর্থ দিতে পারবে না ভারত, আমাদের সেই সম্মান পিয়ার দিতে পারবে না। আমাদের অর্থ, সম্মান, পিয়ার একমাত্র ইসলাম ওয়ালারাই দিতে পারে। জোরে বলেও খবর নেন, দুবাই আছে, কাতারে আছে, বাহরাইনে আছে, শারজা, ইরানে, সারা পৃথিবীর মুসলমান দেশে, আমার দেশে লাখ লাখ হিন্দু ভাই বোন কাজ করছে। কি সম্মানটা পেয়েছে, কি ভালোবাসা, কি অর্থ পেয়ে গেছে তারা, নিজের দেশটাই ভুলে গেছে। সৌদি আরবের মতো জায়গায় বিরাট মন্দির তৈরি হচ্ছে, জানেন? এত বড় মন্দির ভারতবর্ষে নাই। এত অর্থ ব্যয় করছে আরবের বাদশা, এত দামি মন্দির সারা ভারতবর্ষে একটাও নাই, হচ্ছে সৌদি আরবে। ইসলামের আদর্শ দেখেছেন? আর আমরা এখানে অসহায়, দুর্বল, সংখ্যালঘু, আমাদের মসজিদগুলোকে কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। নিয়ে নাও, আমাদের আছে আল্লাহ, আল্লাহর রাসূল। জোরে বলেন, আজ না হলেও কাল আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন মসজিদ, আল্লাহর ঘর। জোরে হলো না? আর একটু জোরে হলো না? মালদাতে 700 বছর পুরনো মসজিদ, 700 বছর, 1-2 বছর নয়, 700 বছর পুরনো মসজিদ। সেখানেও একজন গিয়ে বলছে আমাদের, মানে বুঝতে পারছেন আস্তে আস্তে কোথায় যাচ্ছে। আমার ভাইজান, বলার উদ্দেশ্য একটাই, আমরা মুসলমান এক হয়ে থাকব। লড়াই ঝগড়া ফ্যাসাদ গ্রামের বাইরে যেন থাকে,
পীরের আওলাদ হাত দুটো ধরে বলে যাচ্ছি। যদি বলেন হুজুর পা ধরতে হবে, তাতেও রাজি। মুসলমান, আমার কথা শুনতে হবে। মুসলমানের ঝগড়া, লড়াই, ফ্যাসাদ গ্রামের বাইরে। গ্রামের ভেতরে যখন ঢুকবেন, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, তুমি আমার মুসলমান, আমি তোমার মুসলমান, আমরা সবাই মুজাদ্দিদে জাবানের সিলসিলার মানুষ। আসসালামু আলাইকুম। সারা জীবন গরিব হয়ে থাকবেন? সারা জীবন পরের কাছে হাত পাতবেন? আল্লাহ তো ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে। আসুন না ঠান্ডা মাথায় আমরাই আগাই। সবাই সবাইয়ের চিন্তা করছে, আর মুসলমান নিজের চিন্তা কিচ্ছু করছে না। মুসলমান খালি মারামারি করবে, কেস খাবে, জেলে যাবে, মুসলমান মারামারি করবে। আর দেখো দেখিন অন্য ধর্মের মানুষগুলো 4 ভাই 4টে রাজনীতি করে, ঘরের ভেতরে এক খাঞ্চায় বসে বসে খাচ্ছে, নিজেদের অধিকার নিজেরা ঠিক গুছিয়ে নিচ্ছে। আর মুসলমান তুমি কি করছো? আসো আমরা ভাই ভাই এক হয়ে থাকবো, অশান্তি থেকে দূরে থাকবো। বলুন ইনশাল্লাহ, সবাই বলুন ইনশাল্লাহ। আজকের ইসালে সব আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলুন আল্লাহ আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। আমার ভাইজান, সামনে 1 মাস রোজা সকলে রাখবেন। বলুন ইনশাল্লাহ। পবিত্র রমজান মোবারক। সবাই 1 মাস রোজা রাখবেন তো? সামনে লাইলাতুল বারাত, শবে বারাত, ইবাদত বন্দেগী করবেন, যে কোনো কাজ দুনিয়ার রাখবেন না। 1 মাস রোজা, যে সবসময় মসজিদে থাকবেন, কোরআন শরীফ পড়বেন, রোজা রাখবেন। বলুন ইনশাল্লাহ। 1 মাস রোজা রসুলের সুন্নতে হাত দেবেন না, রসুলের সুন্নতের গলায় ছুরি চালাবেন না, রাখুন। মসজিদে যাবেন, নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ। আজকের ইসালের সওয়াব যেন আমার আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলুন আল্লাহ আমিন। রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন। আসুন সকলে বেহেশতের বাগানে আমরা সবাই দাঁড়িয়ে রাসূলুল্লাহর নামে একবার সালাম দেব। সকলে দাঁড়িয়ে জানি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ফজরে নামাজ যদি আপনি আদায় করেন ভাইজান, আপনার চেহারা সৌন্দর্য হয়ে যাবে। জোহরের নামাজ যদি আপনি আদায় করেন, আপনার সংসারে বরকত এসে যাবে, আয় উন্নতি বেড়ে যাবে। মুসলমান যদি আসরের নামাজ পড়েন, শরীরে বিমার আসবে না, শরীরে রোগ আসবে না ভাইজান। মাগরিবের নামাজ যদি আপনি আদায় করেন, আপনার বাড়িতে আল্লাহ নেক সন্তান দেবেন। ওই সন্তানদের নিয়ে মুসলমান শান্তি পাবে। ও আমার ভাইজান, ঈশার নামাজ পড়ে যদি বিছানায় যান, আল্লাহ আপনার শান্তির ঘুম দিয়ে দেবে। আর একটু জোরে বললেন না? ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, আসরের নামাজের সময় এসে গেল ভাইজান। আম্মা জান আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন, নামাজ পড়া শুরু করে দিলেন, হাত বাঁধা পা বাঁধা। ওই সময় আম্মা জান আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকেন। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে বললেন, ও আমার জিবরাইল, এত জুলুমের মাঝখানেও আমার আসিয়া আমাকে সেজদা করতে বলে না, আমার আসিয়া আমাকে সেজদা করতে বলে না, ও আমাকে সেজদা করেছে। আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেলাম। ও আমার জিবরাইল, আমার জান্নাতটা নিয়ে আসিয়ার সামনে হাজির করে দাও। আম্মা জান আসিয়ার সামনে ভাই
ভাইজান জান্নাত হাজির হয়ে গেল। আম্মা জান আসিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাত দেখতে থাকেন আর বলতে লাগেন, আল্লাহ পাক, এই জান্নাতের ভিতরে কি আমার একটা ঘর হবে, সেই ঘর থেকে আমি আসিয়া যেন আল্লাহ আপনার দিদার পেয়ে যাই। জান্নাতটাই হাজির করে দিয়েছেন, এত খুশি আল্লাহ, এত মারে, এত কষ্ট দেয় আমার আসিয়াকে, এত জুলুম করে। দেখো না আমার আসিয়া আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদা করছে, আমার নামাজ কিন্তু ছাড়েনি। কাফের ফেরাউন মাথার উপর দিয়ে গরম পানি ঢালছে, আমার আসিয়া সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর নামে সেজদা করছি। আরে রব খুশি, এত খুশি জান্নাতটাই লাব্বাইক করে দিলেন। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? আর আমার যুবক ভাইরা, কি করছো তোমরা? মনে পড়ে না কবরে ঢোকার কথা? দিন খুব কঠিন, কিন্তু আজ জমানা খুব কঠিন। যদি মুসলমানের পরিচয়টা রাখতে পারেন, গুনাহ থেকে বাঁচতে পারবে। সামান্য রাজারহাটে চলে যান, বাইরে চলে যান, রাত্রিরে রাত 10টার পরে চলে যান, ইমান বাঁচানো খুব কঠিন। ইমান একমাত্র এখনকার জামানায় এটাকে রাখা ওয়াজিব, এটা রাখা ওয়াজিব। বাঁচতে যদি চান চলে যান না, আপনাদের পাশেই। লজ্জা নাই, শরম নাই, কিছু মেয়ে ছেলের মোটে লজ্জা নাই। পায়ের উপর পা দিয়ে ন্যাংটো হয়ে বসে আছে, হাফ প্যান্ট পরে বসে ন্যাংটো হয়ে বসে বসে সিগারেট টানছে। বাঁচাবেন কি করে ইমান? বলুন। ও আমার ভাই জানেরা, নবীর উম্মতিরা, রাসূলুল্লাহ সুন্নাত যদি আপনার মুখে থাকে, চেহারা সুন্দর হয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নাত নিয়ে যদি কবরে ঢুকতে পারেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে। ভাইজান, নবী সুন্নাত নিয়ে মুখে রাখতে পারেন, মুসলমান যদি দাঁড়িয়ে রাখতে পারে, আল্লাহ নবী সুন্নাত আদায় হয়ে যাবে, আল্লাহ নবী সাফাওয়াত নসিব হয়ে যাবে, বিশ্ব নবী সাফাওয়াত মুসলমানের নসিব হয়ে যাবে। ও আমার ভাইজান, নবী সুন্নাত যদি দাঁড়িয়ে মুখে রাখতে পারেন, সমস্ত নবী সুন্নাত মুসলমান তোমার আদায় হয়ে যাবে। মুসলমান যদি অপরিচিত জায়গায় মারা যায়, মানুষ চিনতে পারবে এটা মুসলমান। তোমার মুখে আছে রাসূলুল্লাহ সুন্নাত। ও আমার ভাইজান, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ইজ্জত করবে, মানুষ আপনাকে প্যার করবে, মানুষ আপনাকে বিশ্বাস করবে মুসলমানের মুখে যদি দাঁড়িয়ে থাকে। ও আমার ভাইজান, জেনা থেকে আপনি বেঁচে যাবেন, অন্যায় থেকে মুসলমান বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে যাবেন। যতই খারাপ হোক, তোমার মুখে যদি দাঁড়িয়ে থাকে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। রাসূলের সুন্নাত দাড়ি রাখা এখন ওয়াজিব। এই দাড়িটা পৃথিবীর অনেক মানুষ এখন রাখছে, মুসলমান তো রাখছে, মুসলমান নবী সুন্নাত, কিন্তু দাড়িটা এখন অনেকে ভালো মনে করছে। দুনিয়ার অনেক দামি মানুষরা দাড়ি রাখছে, অন্য ধর্মের মানুষ। কেন জানেন? এই দাড়ি চাঁচলে অনেক গড়বড় হয়ে যাচ্ছে। এখন কিন্তু বাইরে বেরোলে, দাড়ি রেখে বাড়ির বেরোলে আর কোনো প্রবলেম নাই। আজ থেকে বছর 5-7 আগে একটু প্রবলেম ছিল, দাড়ি দেখলে ক্রিটিসাইজ করতো। এই করতো না? এই কথা বলছে না কেন? দাড়ি দেখলে ক্রিটিসাইজ করতো না, ইনসাল্ট করতো না? চাচা, দাড়ি দেখলেই হঠাৎ চাচা। আর কেন রে ভাই? এখন কিন্তু আর ইনসাল্ট করে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে দাড়ি। দুনিয়ার সব থেকে দামি প্লেয়ার মেসির মুখেও দাড়ি। বিরাট কোহলি দাড়ি, রোহিত শর্মা দাড়ি, মহেন্দ্র সিং ধোনি, মানে যত দামি প্লেয়ার, যত ভালো, যত দামি ভিআইপি, এখন সবাই দাড়ি রাখছে। আল্লাহ এটার কদর অনেক বাড়িয়ে দিয়েছে। বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? আর কিন্তু ক্রিটিসাইজ করে না।
কিন্তু মুসলমানের ছেলে দাড়ি রাখে না। আমাদের নবীর সুন্নত একটা দাড়ির সব জিনিসের সৌন্দর্য, আর রাসূলের সুন্নতের একটা সৌন্দর্য আছে। এমনও কিছু আছে আবার অন্য ধর্মের মানুষ দাড়ি রাখতে 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 বাড়তে বাড়তে পুরো তালবেশ হয়তো ঠেকিয়ে দিয়েছে। গঙ্গাসাগরে মেলা হলো, অনেক সাধু বাবারা গেছিল, আমি দেখলাম মোবাইলে, কেউ সাধু বাবা ন্যাংটে বসে আছে, কেউ কাপড় পরে বসে আছে, দেখছি দাড়ি লম্বা হয়ে একদম তালবেশ হয় ঠিক না। আমার নবীর সুন্নত সৌন্দর্য এক মুষ্টি। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? শিক্ষার বাগানে এসে বসলেন। আপনাদের জন্য আজকে ইসলামের একটা আলোচনা, শিক্ষার বাগান। এই এক মুষ্টির আগে যদি কেউ কাঁচি মারে, চাচা দাঁড়ি রাখা সমান। নবী আমার অনেক কষ্ট করেছিলেন পৃথিবীতে এসে তোমার জন্য আমার জন্য, অনেক মার খেয়েছে ইসলামের জন্য। রাসূলুল্লাহকে অনেক কটূক্তি করেছিল কাফেরেরা, আমার নবীকে অনেক গালি দিয়েছে, রাসূলুল্লাহর মুখে অনেক থুতু নিক্ষেপ করেছে। হুজুর আমার সহ্য করেছিলেন, সবর করেছিলেন। যত সবর করেছিলেন, অন্য ধর্মের মানুষ যারা আমার নবীকে কটূক্তি করেছিল, গালি দিয়েছিল, থুতু দিয়েছিল, তারা আবার কোটি কোটি মানুষ আমার নবীর কাছে এসে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে হলো না? এটা আমার নবীর আদর্শ। আজকে দুনিয়ার মধ্যে সব থেকে বিশ্ব নবীর সম্মানটা কেন? আপনি চেনেন আপনি কে? আপনি মুসলমান, আল্লাহ আপনার কি ইজ্জতটা দিয়েছে জানেন? জানতে যদি হয় দুবাইয়ে চলে যান। আপনি মুসলমান, আপনার সম্মান কতটা, আপনি কে, আল্লাহ আপনার কি বাদশাহী ইজ্জত দিয়েছে চিনতে পারবেন। এখানে বসে চেনা যাবে না। আপনি মুসলমান, নবীর সম্মান আল্লাহ কি দিয়েছে, দুবাইয়ে যান, কাতারে যান, দোহাতে যান, শারজাতে যান, কুয়েতে যান, ইরানে যান, আরব আমিরাতে যান, সৌদি আরবে যান, চিনতে পারবেন। এই ইসলামের দেশে গেলে চিনতে পারবেন যে আল্লাহ আমাদের কি ইজ্জতটা দিয়েছে। এখানে আমরা ফকির, আমরা সংখ্যালঘু তো কম, আমরা এখানে ফকির, আমাদের এখানে কিচ্ছু নাই। আমরা রাসূলুল্লাহর আশিক হয়ে হুজুরের জন্য ভালোবেসে আমরা কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। আমরা মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ, আজকে আমরা সকলে উপস্থিত হয়েছি জান্নাতের বাগানে। আমরা বিশ্ব নবীর উম্মত, কোটি কোটি আল্লাহর কাছে শুকরিয়া। আমরা রাসূলের উম্মত, সবাই খুশির সাথে ভালোবাসার সাথে পিয়ার দিয়ে আমরা রাসূলুল্লাহর নামে সালাম, সবাই একসাথে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना ए मदीने रहने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका। मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम। ताला अल बदरु अलैना मिन सनियतिल वदाई
ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব জিব্রাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমান দুয়ার এসেছে নবীদের সারদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা সকলে বসুন সবাই বসুন মারহাবা